মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি তানসির আলী মন্টু। বগুড়ার নন্দীগ্রাম গতকাল সোমবার 16 ডিসেম্বর মহান বিজয় দিবস 2024 উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলার নির্বাহী অফিসার লাইলা আঞ্জুমান বানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসার রোহান সরকার, নন্দীগ্রাম থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম এবং বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী সাজু। এ সময় মুক্তিযোদ্ধা পরিবারের দিক থেকে বিভিন্ন আলোচনা করা হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। এবং তাদের স্মৃতি রক্ষায় আমাদের ভূমিকা রাখা প্রয়োজন। আমরা বিভিন্ন এলাকায় আমরা শুনি বিভিন্ন মুক্তিযোদ্ধা আছেন, ইউনিয়নে আছেন, তাদের নামও এলাকার লোকজন অনেকে জানেন না। তাদের অবদানের বিষয়ে তারা কোন কোন অধিক্ষেত্রের মধ্যে যুদ্ধ করেছেন সেই বিষয়ে তাদের এই বিষয়ে যারা তথ্য সংগ্রহ করেন, বিশেষ করে সাংবাদিকবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক মহোদয় বা শিক্ষিত যারা আছেন অত্র এলাকার, তারা তাদের মুক্তিযোদ্ধাদের, তারা তাদের এলাকার গর্ব, তাদের অবদানের বিষয় জানতে পারে, সে বিষয়ে আপনারা পদক্ষেপ নেবেন। আমি যে সকল মুক্তিযোদ্ধা এখনো জীবিত আছেন তাদের দীর্ঘায়ু, আমাদের পরিবারবর্গের সমস্যা, যে কোনো প্রকার সমস্যা যেন আমরা সম্মান জানানো হয়, সে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। চেতনাকে ধারণ করবেন এবং মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুণ্ণ রাখবেন। আমি যারা বীর মুক্তিযোদ্ধাগণ যারা জীবিত আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা জানি যে আপনাদের এই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই লাল সবুজের ছোট্ট একটা মানচিত্র পেয়েছি, বিশ্বের বুকে মাথা উঁচু করে দেখাতে পেরেছি। আমি 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত যে শহীদ হয়েছেন 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনের হাতের প্রতি মাকে কামনা করছি এবং গভীর শ্রদ্ধা করে তাদেরকে স্মরণ করছি। এবং আপনারা যারা আমাদের বেঁচে আছেন যে বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং আমি বলতে চাই যে আমরা উপজেলা প্রশাসন থাকবেন, আমরা গভীর শ্রদ্ধা করে আপনাদের এই ত্যাগকে স্মরণ করি। তো সবাইকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরবর্তী সময়ে একটা মোবাইলের মধ্যে একটা মেসেজ পেয়েছিলাম, দুঃখজনক। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এমন ধৃষ্টতা দেখানো কি করে কে দেখালো এটা খুঁজে বের করবার জন্য আমার কাছে আমার মোবাইল